স্বাগতম আরও একবার ইসলামের দাওয়াত ইউটিউব চ্যানেল থেকে। আমি শকিনা বেগম। আমার কথা শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। শিরোনাম: মোটা লম্বা মেয়ে কেমন হয় ইসলামের দৃষ্টিতে। ভিগু: মোটা লম্বা মেয়ে কেমন হয় ইসলামের দৃষ্টিতে, জানুন প্রকৃত সৌন্দর্য ও মর্যাদা। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় শ্রোতারা, আজ আমরা একটি সংবেদনশীল কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। মোটা লম্বা মেয়ে কেমন হয় ইসলামের দৃষ্টিতে। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় মানুষ বাহ্যিক সৌন্দর্যের উপর ভিত্তি করে অন্যকে বিচার করে, কিন্তু ইসলাম কি বলে? চলুন কুরআন ও হাদিসের আলোকে জেনে নিই প্রকৃত সৌন্দর্য কি এবং আল্লাহর কাছে কেমন মানুষ আসল সুন্দর। ক্যাবি আলভি। প্রথম অংশ: সৌন্দর্যের মূল ভিত্তি হল তাকওয়া, অর্থাৎ আল্লাহভীতি ও নৈতিকতা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকট সর্বাধিক সম্মানিত সেই যে সর্বাধিক তাকওয়াবান। সূরা আল হুজরাত 13। অর্থাৎ একজন মেয়ে মোটা লম্বা খাটো বা চিকন এসব কোনো বিষয় নয়। আল্লাহর কাছে মূল্যবান হচ্ছে তার অন্তরের সৌন্দর্য, তার ঈমান, তার আচরণ ও তার নেক আমল। দ্বিতীয় অংশ: নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের দেহ আকৃতি বা রং দেখেন না, বরং তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন। সহিহ মুসলিম। এই হাদিস আমাদের শেখায় যে আল্লাহর কাছে বাহ্যিক আকৃতি নয়, বরং হৃদয়ে পরিশুদ্ধতা ও সৎ কাজই প্রকৃত সৌন্দর্য। একজন মোটা বা লম্বা মেয়ে যদি নামাজ পড়ে, হিজাব করে, সদাচরণ করে, তবে সে আল্লাহর কাছে সুন্দর, মর্যাদাবান ও সম্মানিত। তৃতীয় অংশ: শরীরের গঠন আল্লাহর নিদর্শন। মোটা হওয়া বা লম্বা হওয়া কোনো দোষ নয়, এটি আল্লাহর সৃষ্টি, আর আল্লাহ কখনো ভুল করেন না। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। সূরা আত-তিন 4। অর্থাৎ তোমার দেহ যেমন, তোমার উচ্চতা যেমন বা ওজন যেমন, সেটাই তোমার জন্য আল্লাহর নির্ধারিত সেরা অবস্থা। তোমার শরীরের প্রতিটি অঙ্গ আল্লাহর এক নিদর্শন। চতুর্থ অংশ: সমাজের ভুল ধারণা। দুঃখজনকভাবে আমাদের সমাজে এখনো অনেকেই বাহ্যিক গঠন দেখে অন্যকে ছোট করে। কেউ বলে তুমি অনেক মোটা, আবার কেউ বলে তুমি অনেক লম্বা। এই ধরনের কথা মানুষকে আঘাত দেয়। কিন্তু কুরআনে আল্লাহ বলেন, তোমরা একে অপরকে উপহাস করো না, হয়তো সে তোমার চেয়ে উত্তম। সূরা আল হুজরাত 11। অতএব কারো শরীর নিয়ে হাসাহাসি করা, বিদ্রূপ করা বা তুলনা করা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। পঞ্চম অংশ: আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা। প্রিয় শ্রোতা, তুমি যেমনই হও, মোটা লম্বা খাটো বা পাতলা, আল্লাহ তোমাকে বিশেষভাবে সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের অবস্থায় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে সে সফল। তিরমিজি। তাই নিজের দেহ নিয়ে আফসোস না করে বরং আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। বলো, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর সুন্দর সৃষ্টি। ষষ্ঠ অংশ: প্রকৃত সৌন্দর্য কি? প্রকৃত সৌন্দর্য আসে চরিত্র থেকে। একজন নারীর বিনয়, লজ্জাশীলতা, হাসি, দয়া ও ধৈর্য, এই গুণগুলোই তাকে প্রকৃত অর্থে সুন্দর করে তোলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সবকিছুই এক ধরনের সম্পদ, আর দুনিয়ার সর্বোত্তম সম্পদ হলো নেককার স্ত্রী। অর্থাৎ একজন নারীর মূল্য তার দেহে নয়, বরং তার দ্বীনি জীবন, আমল ও নৈতিকতার মধ্যেই। সপ্তম অংশ: আত্মসম্মান ও আত্মবিশ্বাস। অনেক বোন নিজের মোটা শরীর বা লম্বা গঠন নিয়ে হতাশ হয়, কিন্তু মনে রাখো, আল্লাহ তোমাকে যেমন বানিয়েছেন সেইভাবেই তোমার জন্য কল্যাণ রেখেছেন। তুমি যদি নিজের শরীরকে অপছন্দ করো, তাহলে তুমি আসলে আল্লাহর সৃষ্টিকেই অস্বীকার করছো। বরং নিজেকে ভালোবাসো, যত্ন নাও এবং আল্লাহর কাছে দোয়া করো, হে আল্লাহ, আমাকে আমার রূপে বরকত দিন এবং আমার আমলে সৌন্দর্য দান করুন। অষ্টম অংশ: ইসলামী দৃষ্টিতে ভারসাম্যপূর্ণ জীবনযাপন। ইসলাম আমাদের শেখায় ভারসাম্যপূর্ণ জীবনযাপন। অত্যধিক মোটা হওয়া বা নিজের দেহের যত্ন না নেওয়া ইসলাম উৎসাহ দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার দেহেরও তোমার উপর অধিকার আছে। সহিহ বুখারী। অতএব সঠিক খাবার গ্রহণ, পরিমিত ঘুম ও স্বাস্থ্যকর অভ্যেস বজায় রাখা ইসলামের শিক্ষা অনুযায়ী দায়িত্বের অংশ। তবে উদ্দেশ্য হবে সুস্থ থাকা আর আল্লাহর ইবাদতের যোগ্য থাকা, সৌন্দর্যের প্রদর্শন নয়। প্রিয় শ্রোতা, ইসলামের সৌন্দর্যের মানদণ্ড বাহ্যিক নয়, বরং অন্তরের পরিচ্ছন্নতা ও ঈমানের দৃঢ়তা। তুমি যদি মোটা লম্বা বা অন্যদের থেকে আলাদা হও, তবে জেনে রাখো তুমি আল্লাহর বিশেষ সৃষ্টি।
তোমার মর্যাদা নির্ধারিত হবে তোমার আমল ও চরিত্র দ্বারা, দেহ দ্বারা নয়। তাই আমরা সবাই শিখি অন্যকে যেমন আছে তেমন ভাবে ভালোবাসতে, নিজের প্রতি কৃতজ্ঞ থাকতে আর আল্লাহর বানানো রূপে সন্তুষ্ট থাকতে। বর্ণনাকারী শেষ কথা। আজকের আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন, ইসলামী জ্ঞানের আলো ছড়িয়ে দিন। আল্লাহ আমাদের সবাইকে বাহ্যিক নয়, অন্তরের সৌন্দর্যে ভরপুর বানিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।